তুর্কির জনপ্রিয় খুবই মজাদার একটি তুলুম্বু মিষ্টি আজকে তৈরি করে দেখিয়ে দিব। আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর সামনে যেহেতু ঈদ, আপনারা ঈদে কিন্তু এই তুলুম্বু মিষ্টিটা তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইখানে আমি 4 কাপ পরিমাণে পানি নিয়েছি। আর পানির মধ্যে আমি চিনি দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, আর দিয়েছি বাটার। এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি গরম অবস্থাতেই ডোটাকে মথে নিব। হালকা পানি দিয়ে ডোটাকে আমি সফট করে নেব। দেন পিঠাটা তৈরি করার জন্য একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, আর এরকম একটা নোজেল নিয়ে নিচ্ছি। নোজেল নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে নোজেলটা ভরে এই সফট ডোটা আমি এই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পাইপিং ব্যাগের মুখটা খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে সামনের অংশটাকে কেটে দিচ্ছি কেচি দিয়ে। তারপরে আমি চিনি শিরা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চিনি শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি, আর 2 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চিনিটা যখন একদম মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এই তুলুম্বু মিষ্টিগুলো ভেজে নেব। তো এইভাবে করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি জালটাকে জ্বালিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে দেখবেন এগুলো ফুলে একা থেকে উপরে উঠে আসবে। এটাকে এক্সট্রাভাবে নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে করে আমি সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিব। আর আমি এখানে একটু লাইট কালার রেখেছি, আর আপনারা চাইলে এটা ডার্ক কালার করে নিতে পারেন। আর এখন আমি চিনি শিরার মধ্যে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আর আজকে আমার এই তুলুম্বু মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর সামনে যেহেতু ঈদ, সেই ঈদে আপনারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। তো আমার তুলুম্বু মিষ্টিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি। আর এইটার ভেতরটা কিন্তু খুবই সফট হয়েছিল, উপরটা ক্রিস্পি হয়েছিল। আপনারা যদি এটা আরেকটু ডার্ক করে ভাজেন তাহলে কিন্তু এটা পুরোটাই ক্রিস্পি হবে, ভেতরটাও ক্রিস্পি হবে, বাইরেটাও ক্রিস্পি হবে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা দেখতে কেমন হয়েছিল। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।